আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আবদ্ধভাবে হাঁস পালন করলে কতটুকু লাভবান হওয়া যায় এবং 600 থেকে 400 হাঁসের আমি একটা হিসাব আজকে আপনাদেরকে দিব। 600 থেকে 700 হাঁস পালন করলে মাসিক ইনকাম কত টাকা হয় এবং কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয়। কেননা অনেকেই আমাকে টেলিফোনের মাধ্যমে বলে থাকেন যে ভাই, আমরা যদি আবদ্ধভাবে হাঁস পালন করি আমরা কি লাভবান হতে পারবো না লসের সম্মুখীন হতে হবে। সেই বিষয়টাকে ব্যক্তি করেই কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু এত কথা বলা যায় না। হয়তো ব্যস্ততার কারণে হয়তো কাউকে সময় দিতে পারি না, হয়তো বেশি জায়গা কম হলেও আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা ধারণটা করব সেটা হচ্ছে, মূল ব্যক্তি হচ্ছে যে আবদ্ধভাবে হাঁস পালন করলে লাভবান হওয়া যায় না লস আসে। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি পরিত্যক্ত জায়গা বললেই চলে। মানে এটা নিচে হচ্ছে একটি ক্ষেত, আমরা যে বাংলা সাধারণ ভাষায় বলে থাকি, আবার অনেকেই বলে পুকুর। মানে গভীরতা তেমন বেশিও না, আবার উঁচুটা তেমনও না। তো এটা পরিত্যক্ত জায়গায় কিন্তু মেন রাস্তার সাথেই কিন্তু পড়ে রয়েছে। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু বিভিন্ন রকমের বিভক্তভাবেই কিন্তু সেট আমরা করে থাকি এবং এটা হচ্ছে আমার একটি আদর্শ খামার, যেটা হচ্ছে প্যারেন্টস, মানে এটা হচ্ছে আমাদের রানিং ডিম পাড়া হাঁস। রানিং ডিম পাড়া হাঁস আমরা এই যে শেডটা, মানে যে কামারটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ A to Z আবদ্ধভাবে করা হয়েছে এবং আবদ্ধভাবেই সে খাবারগুলো খাচ্ছে, তার রুটিন অনুযায়ী খাচ্ছে, তার যখন সময় হয় সে নিজে ইচ্ছা অনুযায়ী খাচ্ছে। তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনাটা করার মূল লক্ষ্য। তো আপনারা এই যে এখানে যেগুলা জাতের হাঁস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস। কারণ এগ্রেড কাকি ক্যাম্বেল হাঁসটা আমরা কেন পালন করে থাকি, যেমন ধরেন আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারে এবং আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করতে পারে এবং এটি এমন একটি জাত যেটা আপনি বাৎসরিক 320 প্লাস আপনি সেখান থেকে ডিম পাবেন। তো সেক্ষেত্রে দেখা যায় 360 দিনের মাধ্যমে যদি আমরা 320 দিনের ডিম পেয়ে থাকি, তাহলে আপনি বুঝেন সেই প্রজেক্টটি কি লাভ হবে না লস হবে। তো সেক্ষেত্রে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, কামার করব চিন্তা ভাবনা করতেছি, আপনারা সবসময় কাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন, তাহলে আপনারা আমি আশা করি লাভবান হতে পারবেন। আর হিসাবের যে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু 600 পিস হাঁস রয়েছে, আর এখানে 600 পিস হাঁসের মধ্যে আমরা 10% দিয়েছি পুরুষ আর 90% দিয়েছি মহিলা। 10% পুরুষ দেওয়ার কারণটা হচ্ছে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি। আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। তাছাড়া দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত, আর এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা। আর এই ব্যবসার সাথেই আমি পরিচালনা করতেছি 2008 সাল থেকে। তে আমরা যে আবদ্ধভাবে হাঁসগুলা পালন করতেছি, মূল বিষয়টা হচ্ছে আবদ্ধভাবে হাঁসগুলা পালন করলে সুবিধা কোনটা দেখেন। এই যে দেখেন, এখানে কিন্তু আমার 600 থেকে 700 হাঁস পালন হচ্ছে। এখানে কিন্তু আমার কোনো কামলা নাই বললেই চলে, কারণ যেহেতু এই চতুর্দিক দিয়ে নেট দিয়ে ঘেরাও দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটি আবদ্ধ, মানে এই আবদ্ধ জায়গা থেকে ওই পারের যে জমিটা রয়েছে ওইখানে কিন্তু সে যাইতে পারতেছে না। তো সেক্ষেত্রে একজন লোক যদি হয় লেবার, তাহলে কিন্তু প্রায় গড়ে 7 থেকে 8টা অথবা 5টা ফার্ম সে নিজেই একাই দেখাশোনা করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় কি, আমার খরচের যে হারটা সেটা কিন্তু কমে যাচ্ছে। আর খোলামেলাভাবে পালন করার দিক ভালো এবং মন্দ সেটা হচ্ছে, আপনি যদি খোলামেলা বিলে পালন করেন, দেখা যায় আপনি 800 হাঁস দিয়ে ছাড়লেন, ওইটার পিছনে আপনার 2টা লোক দিতে হবে, একটা লোক দিতে হবে, একটা লোকের বেতন আছে, লেবারের বেতন আছে, সর্বদিক মিলায় দেখা যায় সেক্ষেত্রে আপনার অনেকটা টাকাই কিন্তু কস্টিং পড়ে যায়। তো সেক্ষেত্রে আর আবদ্ধভাবে পালনের মূল লাভবানের যে ব্যক্তিটা হচ্ছে, আপনি যে আবদ্ধভাবে পালন করতেছেন, হয়তো আপনি ভাবতেছেন যে সেটা থেকে আমার লস হবে না, আসলেই লস হবে না। লস কেন হবে না সেটা আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে আপনি যদি 600 হাঁস পালন করেন, 600 হাঁসের একটা আমি হিসাব আপনাদেরকে দিচ্ছি, সামথিংয়ের যে হিসাবটা, আপনি 600 হাঁস পালন করলে আপনার যে ক্ষেত্রে হিসাবটা আসবে,
ধরেন আপনি 600 হাঁস আপনার একটি খামারে নিয়ে আসলেন, খামারে নিয়ে আসার পরে যখন হাঁসটা ওইখানে ছাড়লেন, ছাড়ার পরে আপনি সেই হাঁসটা থেকে আপনি যে হাঁসটা ওইখানে রানিং ডিম পাড়া হাঁসটা ছাড়ার পরে আপনার দেখা যায় পার ডে যে খাবারের যে বিষয়টা, আপনার 600 হাঁস আপনারা জানেন যে একটি প্রাপ্তবয়স্ক হাঁস 150 গ্রাম সর্বোচ্চ 120 থেকে 150 গ্রাম সে খাবার খাইতে পারে। তো সেক্ষেত্রে 150 গ্রাম খাবার যদি খায়, 150 গ্রাম খাবারের মূল্য আসে 5 থেকে 6 টাকা। তে আপনি 100 হাঁসে আপনার খরচ হচ্ছে ধরেন 500 টাকা। তো 100 হাঁসে রানিং ডিম পাড়া হাঁস প্রাপ্তবয়স্ক যদি 500 টাকা খরচ হয়, আপনার 600 হাঁসে 500 টাকা করে যদি খরচ হয়, তাহলে ইন টোটালে আপনার পার ডে রানিং ডিম পাড়া হাঁস 600 পিস হাঁস পালন করলে আপনার 6000 টাকা 3000 টাকা খরচ আছে প্রতিদিন। এখন এই 600 হাঁস থেকে আপনি কতগুলা ডিম পাবেন? আপনি 80% ডিম ধরেন, 80% ডিম ধরলে আপনি যদি 600 হাঁস পালন করেন, আপনার ডিম আসতেছে 480 পিস। 480 পিস বর্তমানে লোকাল যে বাজারটা রয়েছে, লোকাল বাজারে যদি আপনি বিক্রি করেন 15 থেকে 16 টাকা বাজার আছে, তো আপনি 15 টাকাই ধরেন। 15 টাকা ধরলে আপনার যদি 480টা ডিম পান পার ডে, আপনার 480টা ডিমের দাম আসে 7200 টাকা। হ্যাঁ, 7200 টাকা। এখন সেক্ষেত্রে আরও আপনি মাইনাস করেন, আপনি সাধারণত ধরেন এই হাঁসটির জন্য একটি লেবার কাটাচ্ছেন, একটি লেবারের মূল্য আছে দৈনিক পার ডে 500 টাকা। তো আদার্স ওয়েস আরও তাকে 6400 টাকা। আপনি আরও ধরেন আদার্স ওয়েস মেডিসিন এগুলা আরও আপনার মাইনাস করেন 500 টাকা, মাইনাস করলেন আরও 500 টাকা। এরপরেও আপনার কিন্তু 6200 টাকা, আরও বাদ দেন 200 টাকা আদার্স খরচ, তাহলে আপনার থাকতেছে প্রায় 6000 টাকার মতন। তো 6000 টাকা থাকলে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা যদি আপনার 3000 টাকা আপনার পার ডে খরচ হয়, আর আপনার ডিম বিক্রির পরে দেখা যায় 600 হাঁস পালন করলে আপনি মান্থলি যেভাবেই পালন করেন না কেন, আপনি গড় হিসাবটা করতে গেলে 50 থেকে 60,000 টাকার মাধ্যমে কিন্তু আপনার একটা ইনকাম এখানে থাকবে। তো আপনাদেরকে কিন্তু আপনি একটি মোটামুটিভাবে যে হিসাবটা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যে আবদ্ধভাবে হাঁসগুলাকে পালন করবেন, তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের জাতটা সঠিক করতে হবে। অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেড জাতের হাঁস নিতে হবে, কেননা অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁসটা যদি আপনি নির্বাচন করতে পারেন সঠিকভাবে, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন, আমি আশা করি কাটাবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না। আপনারা যারা এখনও বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।